বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও বিনিয়োগ গুরু হিসেবে খ্যাত ওয়ারেন বাফেট এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। নেব্রাস্কার ওমাহায় অনুষ্ঠিত বার্কশায়ার হাথাওয়ে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় বাফেট প্রযুক্তির বিপদ নিয়ে পুরোদস্ত সতর্কবাণী দিয়েছেন বলে জানিয়েছে সিএনএন। এই বিনিয়োগ গুরুর মতে মানব জাতি পারমাণবিক বোমা তৈরির মধ্য দিয়ে বোতল থেকে একটি দৈত্যকে ছেড়ে দিয়েছে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা অনেকটা সেরকম। এআই এর দৈত্য বোতল থেকে অনেকটা বেরিয়ে গেছে বলেও মন্তব্য করেছেন তিনি। ওয়ারেন বাফেট অবশ্য স্বীকার করে নিয়েছেন প্রযুক্তি নিয়ে তার জ্ঞান সামান্য, কিন্তু এর সম্ভাব্য পরিণতি নিয়ে তিনি শঙ্কিত। এআই পরিচালিত এক যন্ত্র দিয়ে সম্প্রতি তার কণ্ঠ ও ছবি নকল করা হয়েছে। শুধু তাই নয়, এই কণ্ঠ ও ছবি এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে সেটা দিয়ে তার পরিবারকে সহজেই বোকা বানানো সম্ভব ছিল। বাফেটের ভয় এ ধরনের জালিয়াতি ডাল ভাতে পরিণত হবে। এই শীর্ষ ধনীর আশঙ্কা, তিনি এই জালিয়াতিতে বিনিয়োগ করলে এর প্রবৃদ্ধির হার সব রেকর্ড ভঙ্গ করবে। তবে এই প্রযুক্তি মানুষের কল্যাণেও ব্যবহার করা সম্ভব বলে ওয়ারেন বাফেট মনে করেন। ওয়ারেন বাফেট এআই নিয়ে সতর্কবাণী উচ্চারণ করলেও বার্কশায়ার হাথাওয়ে কোম্পানি ইতিমধ্যে কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে এই প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। ওয়ারেন বাফেট এখন বিশ্বের অষ্টম শীর্ষ ধনী। তিনি একজন ভালো বিনিয়োগকারী ও ব্যবস্থাপক হিসাবেও বিশ্বব্যাপী সমাদৃত। বাফেট যেখানে বিনিয়োগ করেন আর যেভাবে ব্যবসা প্রতিষ্ঠান চালান সেটাকেই আদর্শ মানা হয়। শুধু মিস্টার বাফেট নন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন খোদ এআই এর গডফাদার বলে পরিচিত জিওফ্রে হিন্টন। সম্প্রতি এআই এর প্রয়োগ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন খোদ ইলন মাস্কও। এটি বিপজ্জনক প্রযুক্তি বলে আখ্যায়িত করেছেন তিনি। রুমাতুর্য, খবর সংযোগ।